ভাইপুরে তোকে একটা কথা বলবো। হ্যাঁ বলো কাকা, কি বলবে? বলছি তোর কাকি নারকেল বেগম এখনো কি এমএলএ সাহেবের কাছেই আছে নাকি? হ্যাঁ, ও তো সবসময় এমএলএ সাহেবের কাছেই থাকে। তুমি আমার সাথে চলো তো কাকা, জেলেই সব তুমি দেখতেও পাবে, বুঝতেও পারবে। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে চো। ভাগ্য খারাপ হইলে যা হয়। ভাগ্য সবসময় নির্দোষ থাকে কাকা, ভাগ্য দোষ দিও না। ভাগ্যই তোমাকে এখানে নিয়ে এসে এরকম পৌঁছাইলো। ভাগ্য দোষ দিয়ে কোনো লাভ হবে না, এসো। सतो जन्म में तेरे मैं साथ रहूंगा यार, मर भी गया तो मैं तुझे करता रहूंगा प्यार, सपना समझ के भूल न जाना ओ नारकेल बेगम, साथ निभाना दिलदारो। দুবো দুবো, এখনো সম্পূর্ণ টাকাটা আমার হাতে আসেনি। অত টাকা টাকা করছো কেন বাল? তোমার টাকার অভাব কিসের আছে? তোমার খাওয়া পড়া, হাত খরচা, ভিসার কিনা, জাঙ্গিয়া কিনা, সমস্ত টাকাই তো আমি দিচ্ছি তোমাকে, আবার অত টাকা টাকা করছো কেন? শুধু ভিসা কিনে জাঙ্গিয়া কিনে টাকা দিলেই হবে নাকি? বিটিটাকে যে আমার রেপ কেসে ফাঁসালাম, ও লেগে যে আমি টাকাটা ব্যাংকে ফিস করব মনে করছি, তা তুমি দাও, দিলেই তো আমি ঝামেলা থেকে মুক্তি পাই। বলো। তোমার মেয়ে তখন ভাতার নাই কো, তুমি যদি চাও তোমার মেয়েকে আমার বাড়িতে রাখতে পারো, ওর খাওয়া পড়ার সমস্ত দায় দায়িত্ব আমি নিয়ে নেবো। তুমি তো চরিত্রহীন কেন গো? কে চরিত্রহীন? তুমি তুমি আমার কে? কেন আমি কি করে চরিত্রহীন হলাম? তুমি আমার কাছেও শুভ, আমার মেয়ের কাছেও শুভ। আমি বললাম তোমাকে তোমার মেয়ের কাছে শুভ। তা তুমি কি বলতে চাইছো? তুমি বলছো তোমার মেয়ে আমার বাড়িতে থাকুক। হ্যাঁ তা কি থাকবে, তা কি হয়েছে? প্রতিদিন 3 বেলা নতুন নতুন ঢাকায় জামদানি শাড়ি পরবে, 3 বেলা মাছ মাংস দিয়ে ভাত খাবে, থাকবে তা কি হয়েছে কি? তোমার মনের মতলবটা কি বলো তো সত্যি করে? আমার মতো ভালো সৎ মানুষের মনের মতলব আবার কি হতে পারে? নিজের আমার বাড়িতে থাকবে মেয়ের মতো। আসল কথাটা মুখ দিয়ে ফস করে বেরিয়ে গেছিল। তোমার মনে না বিশাল সন্দেহ। এখন কি বলতে গেছিলে তুমি? বউ মেয়ের মতো? হ্যাঁ, আমি বুঝতে পারিনি নাকি? তুমি সব বুঝো হেই ঢাপসাগুদি। বাল মুখে তো আমি ঢাপসা করছি। নারকেল বেগম মিচি করে ভালো করে আমি আর তোমার সাথে কোনোদিন কথা বলবো না, দেখবা? ও জানুয়ানো মিথ্যা করে বললাম গো নারকেল বেগম। তাকাও তাকাও, তুমি হচ্ছে আমার মাল ফেলানোর যন্ত্র, তোমাকে দুঃখ দিলে যে আমি নিজের কাছে পাপী হয়ে থাকবো নারকেল বেগম। কি বললে তুমি? তার মানে তুমি আমাকে ভালোবাসো না, শুধু কইতে চাও নাকি? ফেদা কথায় কথায় ভুল বুঝো কেন বলো তো তুমি? তা তুমি বলছো কেন মাল ফেলানোর যন্ত্র? তুমি কাদা বুঝো অথচ লেটে বুঝো। একটা ছেলের সাথে যখন একটা মেয়ের রিলেশন থাকে না, তখন তাদের গভীর সম্পর্ক কখন হয় জানা যায় তোমার? ওইসব আমি জানিও না, জানতেও চাই না। এটা তোমাকে জানতে হবেই নারকেল বেগম, না হলে তুমি কি করে বুঝবে তোমার সাথে আমার কতটা ভালোবাসার গভীর সম্পর্ক আছে? বেলা বলো, শুনছি। প্রথম দেখাতেই তোমার রূপে পাগল হয়েছিলাম আমি। তখন আমি মনে মনে ভাবলাম নারকেল বেগমের উপরটা যদি এত সুন্দর হয় তাহলে ভিতরকার ওই আমফালাটা কত সুন্দর হবে। তখন আমার ওই আমফালা দেখতে খুবই ইচ্ছা হলো। তা সত্যি নারকেল বেগম তোমার আমফালা, হায় রে আমফালা, ওই আমফালা লেগেই তোমাকে আমি মনে প্রাণে ভালোবাসি জান। তাহলে তুমি আমার রূপ জৈবন দেখে ভালোবাসোনি, আমার আমফালা দেখে আমার প্রেমে পড়েছো। প্রত্যেকটা ছেলে আমফালার জন্যই পাগল, কেন বুঝো না নারকেল বেগম তুমি? সবই বুঝি, না বুঝার মতো বাচ্চা মেয়ে নয় আমি। সেটা তোমার আমফালা মানে তাকাইলেই আমি বুঝতে পারি। কি বুঝতে পারো? তোমার আমফালা আমি ছাড়াও ইয়ার আগে অনেকজনই খেয়েছে। কি করে বুঝলে তুমি? সাইড গুলো বিশাল কালো হয়ে গেছে, সেই জন্য বুঝলাম। ওটা এমনি হয়ে যায়, জাঙ্গিয়া পরে সবসময় থাকি বলি, সেই জন্য। মাঝে মাঝে এলো ভরা রস আর কাঁচকি লেবুর রস দুটোকে পাইল করে ওখানে লাগাবে, তাহলে কালো দাগটা মিটে যাবে। কেন লাগাবো ওখানে? আর না হলে ওখানে চুমু খেতে গিয়ে নিজেকে বড় অমানুষ লাগছে আমাকে। কিসের জন্য? বড় ভাই নিয়ে আইছি নারকেল বেগমের ভাতাকে, এবার যা বলার বলে দাও। এখন আমি যেটা তোকে বলবো তা কান খুলে চুপচাপ শুনবি। বলেন এমএলএ সাহেব। তোর ওই নোংরা দুশ্চরিত্রহীন ছেলে ফুটো আমার ঘরের সৌন্দর্য রূপসী বউকে নিয়ে আনন্দ ফুর্তি করছে, তাই তোর ছেলেকে আর আমার বউকে যতদিন না আমি খুঁজে না পাই নারকেল বেগম আমার কাছে বইয়ের মতো থাকবে। আর এটা তোকে মেনে নিতে হবে। ছেলে দোষ করেছে, ছেলে সাজা ভোগ করবে, সেখানে আমার আর নারকেল বেগমের কি দোষ আছে? আছে বে আছে। ছেলেকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছিস কিন্তু শিক্ষা দিস নিকো। আর শিক্ষা না দেওয়ার কারণেই ও এত বড় বারোচুদা ছেলে তৈরি হয়েছে। ও আমার বইয়ের পাকানলি ছিনিমিনি খেলছে, ফালতুর বইয়ের পাকানলি ছিনিমিনি খেলছে, নারকেল বেগমের মেয়ের পাকানলি ছিনিমিনি খেলছে। আর এইসব পাকানগুলো নাকি মগের মূল্য নাকি? তোর ছেলে যখন যে পাকানটাতে ইচ্ছা হবে সেই পাকানটাকে চেক করবে। তাই যেটা বললাম, নারকেল বেগম যখনই এখানে আসতে চাইবে তখনই ওকে আর বাধা দিবি না, আসতে দিবি। আর যদি আসতে না দিবি তোর ওই মাথার খুলিটাকে উড়িয়ে দেবো আর একটা পা কেটে তোকে 1.5 মনের বস্তায় ভরে নদীর জলে ভাসিয়ে দেবো। বুঝতে পেরেছো তো কাকা? নারকেল বেগম এখানে কিসের জন্য আসতে চাবে আর এসি বাবু কি করবে? তোর বউকে লল দেবো রে বোকাচুদা। বুঝতে পেরেছিস তো কেন আসবে এখানে? হ্যাঁ বুঝতে পেরেছি, তোমার হাতে ক্ষমতা আছে তাই আমাদের মতো গরিব অসহায়দের উপরে জুলুম চাপাচ্ছ। বোকাচুদা এটা জুলুম কি বে? এটা তো তোদের পাও না বে। আমার সৌন্দর্য রসে ভরা বইয়ের উপরে তুই ছেলে জুলুম চাপাচ্ছে, সেটা তো আমি সহ্য করছি। আর সেটা তো তুই তো ছেলে বে বোকাচুদা। সে অত বড় একটা অন্যায় করছে আমি সহ্য করছি, তাহলে আমি একটা ছোটখাটো অন্যায় করছি তা তোকে সহ্য করতে হবে না? ঠিকই বলছে কাকা, এটা আপনাকে করতেই হবে।
চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না, তোকে আর তোর বউকে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? বিকাশ দত্ত বাবু, ওকে আর কিছু বলার দরকার নেই, আমি আসবো তোমার কাছে। ঠিক আছে, যাও তোমার ভাতারকে বাইরে যাও, আর কালকে সন্ধ্যে 7টার সময় আসবে। চলে এসো। বড় ভাই, যেমন কুকুর তেমন মুগুর মারা হয়েছে কিন্তু ওদিকে। মুগুর না মারলে দিনের দিন ওরা আশকারা পেয়ে যায়, বুঝলি তো? হ্যাঁ, বুঝতে তো হবেই, না বুঝে কি উপায় আছে? এক কাজ করতো, হ্যাঁ বড় ভাই বলো। ফালতু বোকাচোদা সে সকাল 7টার সময় বাজারে ঝুলাইতে বাড়ি গিয়েছে, এখনো পর্যন্ত আসছে না কেন? একবার গিয়ে দেখ তো, একবার যা, যেই দেখ তো। ঠিক আছে বড় ভাই, আমি এখনই যাচ্ছি। শোনো ফালতু আমার মনের কথা, আমি আর কিন্তু কথা লুকিয়ে রাখতে পারছি না। কি বলো? আমি কিন্তু তোমাকে ভালোবাসি। হ্যাপা নাকি তুমি? তোমার ভালোবাসা আমাকে মৃত্যুর দরজায় নিয়ে দাঁড়িয়ে দেবে, আর সেটা কেন বুঝতে চাইছো না তুমি? তুমি এত সহজ সরল কেন গো? সেটা আমি আর কি করে জানবো, ভগবান আমাকে যেমন বানিয়েছে তেমনই আমি। তুমি কি গো? আমি তো তোমাকে ভালোবাসতে চাইছি, ভালোবেসে বিয়েও করতে চাইছি, তোমার তো আপত্তি কিসের বলো? তুমি তো আর জানো না তোমার বাবা কত বড় হারামি লোক, তোমাকে যদি ভালোবেসে বিয়ে করি না, আমার ধর থেকে মাথাটা আলাদা করে দেবে তোমার বাবা। কিন্তু ফালতু আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না, তোমার এই সহজ সরল মনে আমি পাগল হয়ে গেছি ফালতু। আমাকে দূরে সরিও না তোমার কাছ থেকে, বাঁচতে পারবো না আমি তোমাকে ছাড়া। তুমি তো জানো আমার বউ আছে, তোমাকে বিয়ে করলে আমার বউ আমাকে কি বলবে? আমাকে আর ভালোবাসবে, আমাকে তো মারবে। সত্যি তুমি একটা পাগল ফালতু, তা না হলে তুমি এমন কথা বলতে না। তুমি তো সবই জানো, আমার বাবা তোমার বউকে তার কাছে বন্দি করে রেখেছে। সবই তো জানি, কিন্তু কি আর করবো বলো, তোমার বাবা যে মহা পাপী, সে যতদিন আমাদেরকে দুজনকে না ছাড়বে ততদিন আমরা বাড়ি যেতে পাবো না। পাপী শুধু আমার বাবা একা নয়, এটা তোমার বউ পাপী। কেন বউ কি করে পাপী হলো? আমার বাবার বাড়ি আর বিষয় সম্পত্তি দেখে তোমার বউ তার সাথে থাকতে রাজি হয়েছে। মিথ্যে করে, মিথ্যা করে নয় ফালতু, তুমি সহজ সরল মনের মানুষ বলে তুমি এগুলো বুঝতে চাও না বা বোঝার চেষ্টাও করো না। আমি এসব কোনো কথা শুনতে চাই না, টাকা যেদিন আমাকে ছেড়ে দেবে সেদিন আমি বাঁচিয়ে যাবো। তুমি অন্যজনকে ভালোবাসো, আমি ভালোবাসতে পারবো না। ফালতু, আমার কি নাই বলো? সবই তো আছে আমার কাছে। এই যে দেখো, এই ভরা কলসির রস আমি তোমাকে গ্লাসে ঢেলে দেবো, তুমি ঢক 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 করে খাবে। তোমার এই ভরা কলসির রস খেতে গিয়ে আমার জীবন হারিয়ে যাবে, আমি খাবো না। ফালতু, আমার দিকে একবার তাকাও। আমাকে বিয়ে করো, নিয়ে পালিয়ে চলে এখান থেকে। থাকতে চাই না আমি এখানে, আমার দম বন্ধ হয়ে আসে। আমার বাবার অত্যাচার আর নিষ্ঠুরতা আমাকে ভিতরটাকে কুড়ে কুড়ে খাই। তাই বলছি ফালতু, আমাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে চলো, যেখানে তুমি আর আমি সুখের ঘর বাঁধবো। কেন বুঝতে চাইছো না তুমি? তোমার বাবা আমাদেরকে কোনোদিনই ঘর বাঁধতে দেবে না, যেখানে আমরা ঘর বাঁধবো গোড়া থেকে উপরেই তুলে ফেলে দেবে। তুমি বোঝার চেষ্টা করো একটু। তোমার বাবা যদি সাধারণ মানুষের মতো ভালো মনের মানুষ হতো, তাহলেও সেই জিনিসটা আবার ভেবে দেখা যেত। কিন্তু তোমার বাবা এমএলএ সাহেব জি কষাই জগ জিনতো মানুষকে জবাই করে দেয়, ভর 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 করে। 3টি লোককে আমার চোখের সামনে তোমার বাবা জবাই করে দিয়েছে বুকে পা দিয়ে। সেই থেকেই তো আমার ভিতরকার নারী ভুঁড়ি সব চুমকি আছে। তাহলে পারবে না তুমি? না। তাহলে একটা কথা শুনো, তুমি যদি আমাকে না নিয়ে যেতে পারো এখান থেকে, তাহলে আমার জগলে জ্বালা মিটাবে তুমি। ওটা পারবো না আমি, কাকা জানতে পারলে আমাকে পরোটা শেখা করে শিখে দেবে। জানতে পারবে না, সবার চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে করবো। বাড়ির ভিতরে করবে? বাড়ির ভিতরে করবো। হবে না, আমার বউ দেখে ফেলে আমাকে কেলাবে। তোমার বউ যে আমার বাবার সাথে থাকছে, তখন কিছু বলছো না কেন তোমার বউকে? আমি আমার বউয়ের স্বামী, আর সেই বউকে মারধর গাল গালাজ দিয়ে আমি তার কাছে খারাপ হতে চাই না। সে যেই পাপ করছে, যেই গুনাহ সে করছে, তার জন্য তার জায়গা হবে নরকে। সে যদি স্বামীকে ফাঁকি দিয়ে এইসব করতে চায় তো করুক, তারপরে বুঝবে খেলা। এখন বুঝতে পারছি ফালতু, তুমি সত্যি করে সহজ সরল মনেরই মানুষ, আর তোমার মনটা অনেক বড়। কইরা ফালতু, এই তো কাকা পাঠাইলো। এমএলএ কাকা ডাকতে পাঠিয়েছে মনে হয়। এ কইরে বড়া বেরিয়ে আয় নাকি? দেখছি রে ভাই, দাঁড়া। কি করছিস কি বে? এই দিদি কই নেবে? তুমি এখন ঘর থেকে বেরিও না, ঠিক আছে? আমি আগে যাই, তারপরে তুমি বেরোবো আস্তে আস্তে। যাও। এ আয় রে বড়া। এই তোর ভাই, আমার গাড়ি দিয়ে দিবি তো নাকি? ও বেশ, আয় আয় আয়। মনে থাকে যেন কথাটা আমি যা বলেছি। দেখবো চেষ্টা করে। চেষ্টা নয়, করতে হবে। কইরা যে দেখো তো কি বলছে। কি হলো কি বে? গান মাইকে জোরে জোরে ডাকছিস? তুই কখন এসেছিস বে বুকাচোদা এখানে? কেন সকালে? তুই কি এটা শ্বশুর বাড়ি পেয়েছিস নাকি, তাই সকালে এসে বিকালে যাবি মনে করেছিস? তুই কি ডাকছিস এমএলএ সাহেব? তো কি হয়েছে, তা যাবো তো। আর ঘরের ভিতরে কার সাথে কথা বলছিলি তুই? কারোর সাথে কথা বলিনি, এমনি মনে মনে গান গাইছিলাম। গান গাইছিলি আর মেয়ে ছেলে রাজ পেলাম? কি হলো কি? গোলমাল করছিস নাকি বে তুই? বাবা গোলমাল মাই দিয়েছে। এমএলএ সাহেব জানতে পারলে জানিস তোর কি হবে, তোর ধর থেকে মাথা আলাদা করে দেবে বে। এই ও কি করেছে কি? এই ধর থেকে মাথা আলাদা করে দেবে? তোমার সাথে ঘরের ভিতরে কথা বলছিলাম, আমি সব শুনেছি। তুই কানে বেশি শুনি লাগে। বে বলবি না, টুটি ছিঁড়ে দেবো তোর। এই তুমি আলতু ফালতু কথা বলছো কেন বলো তো? প্রেমের কথা হয়েছিল ঘরের ভিতরে, আমি শুনিনি নাকি? বাবা ভালো হো ভালো হো, মানুষের পেছনে এইভাবে লাগিয়ে না বাড়া। আমি ভালো হবো আর তুমি লোকের মেয়ের সাথে লাইন মারবা নাকি? কি হয়েছে কি? মিটিং মিক্সিং করছিল। কে মিটিং মিক্সিং করছিল? এই তো এরা দুজনাই। হ্যাঁ গো, কি বলছিস সব? মিথ্যে করে শোনাবো, কিচ্ছু করিনি আমি। কি বললি বুকাচোদা তুই? তুই কিছু করিনি?